এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 165 নম্বর পেজে একটা দলগত কাজ বা প্রজেক্ট দেওয়া আছে, এটা কি সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা আছে শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি কমপক্ষে 4টি বা 4-এর গুণিতক সংখ্যক দলে বিভক্ত হবে। দেখো, তোমরা যখন একটা ক্লাসে থাকবে তখন কিন্তু একটা ক্লাসে কি তোমরা অনেকজন শিক্ষার্থী থাকবে, যেমন 40 জন শিক্ষার্থীর মতো থাকতে পারো বা 30 জন শিক্ষার্থীর মতো থাকতে পারো। ওই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, ওই সকল শিক্ষার্থীগুলা কে দিয়ে কি তোমরা দল গঠন করতে পারো, যেই দলে কমপক্ষে কি থাকবে 4টি বা 4-এর গুণিতক সংখ্যক কি দল হবে। এটা তোমরা তোমাদের সুবিধা মতো কি করে নিবা, দল গঠন করে নিবা। প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নিবে। তাহলে প্রত্যেক দল একটা করে কি কি নিবে, গ্রাফ পেপার নিবে। যেমন ধরো আমি একটা দল, আমি কি করলাম, একটা গ্রাফ পেপার নিলাম। গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকবে। দেখো, এই যে একটা গ্রাফ পেপার দেওয়া আছে, এই গ্রাফ পেপারে তোমরা স্কেল দিয়ে সুন্দর মতো কি করবা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিবা। তো আমরা এক্স অক্ষটা এঁকে নেই। এক্স, এটা আমাদের মূল বিন্দু ও, এটা হলো আমাদের এক্স প্রাইম। এটা হলো আমাদের ওয়াই, এটা মূল বিন্দু ও, এটা হলো আমাদের ওয়াই প্রাইম। এবং মূল বিন্দু ও নির্ধারণ করবে। হ্যাঁ, আমরা মূল বিন্দু ও নির্ধারণ করে ফেলেছি। প্রত্যেক দল প্রতিটি অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের উপর একটি করে বিন্দু নিবে। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম পরস্পরকে যে ছেদ করছে ও বিন্দুতে, তারা আসলে কয়টা অক্ষে বিভক্ত হয়েছে? তারা কিন্তু 4টা অক্ষে বিভক্ত হয়েছে। একটা হলো কি ও এক্স, এটা হলো ও এক্স প্রাইম, এটা হলো ও ওয়াই, এটা হলো ও ওয়াই প্রাইম। এখানে আমরা জানি ও এক্স আর ও ওয়াই কি ধনাত্মক পার্ট, আর ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম হলো কি আমাদের ঋণাত্মক পার্ট। এখন এই 4টা অক্ষের উপর তারা কি বলছে আমাদেরকে, যে একটা একটা করে বিন্দু নিতে, অর্থাৎ একটা একটা করে বিন্দু নিলে 4টা অক্ষের উপর কি 4টা বিন্দু নেওয়া হয়ে যাবে। এখন কথা হলো বিন্দুগুলো আমি কিভাবে নিব। দেখো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু তোমরা নিজেরা করতেছো, তোমাদের দলগত কাজ। এখানে তোমাদের নির্দিষ্ট করা কোনো মান দেওয়া নাই, তোমরা তোমাদের সুবিধা মতো কি নিবা, মান নিবা। ঠিক আছে, এখানে স্যারের একটা কাজ আছে। স্যার কি করবেন, একটু ঘুরে ঘুরে দেখবেন যে আবার সকল দল কি একই রকমের মান নিতেছে কিনা। এখন আমার পাশের দল যেই মান নিছে, আমি কি ওই মান নিয়ে নিলাম। ঠিক আছে, এরকম যাতে না হয়, অর্থাৎ সকল দলের মানগুলো যাতে ভিন্ন হয়। কিন্তু কোন দল কি মান নিবে সেটা একান্তই কি তার ব্যাপার। যেমন আমি ধরো এটার উপরে মান নিব, ধরো 1 2 3 4 5। আমি এখানে ধরো এই ও এক্স এর উপরে, এই অক্ষের উপরে, এই অক্ষের যে পার্ট সেটার উপরে আমি কত নিলাম, 5 নিলাম। তো এখানে আমরা 5 নিলাম। এরপরে ধরো আমি ওয়াই এর উপরে, অর্থাৎ ও ওয়াই যে পার্টটা আছে ওইটার উপরে আমি 1 2 3, ধরো এটা আমি 4 নিলাম। তুমি অন্য কিছু নিতে পারো, বা এইখানেও তুমি চাইলে 5ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো আমি ও এক্স প্রাইমের উপরে আমি 6 নিব, 1 2 3 4 5 6। এখন এটা ইচ্ছা করলে তুমি 2ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরের পার্টটা যেটা ও ওয়াই প্রাইম, এটা আমি 3 নিব। তো আমি এটা 3 নিয়ে নিলাম। তো আমি আমার ইচ্ছা মতো একটা কি মান নিয়ে নিলাম। এর আগে তোমাদের আমি আলোচনা করেছি যে এক্স অক্ষের উপরে অলওয়েজ কি ওয়াই এর মান 0 হবে, আর ওয়াই অক্ষের উপর অলওয়েজ কি এক্স এর মান 0 হবে। তো দেখো, এটা আমি 5 নিছি। যদি এটা আমি 5 নেই, তাহলে এটা হবে আমাদের 5। আর এটা কার উপর আছে, এক্স অক্ষের উপর আছে। এক্স অক্ষের উপর ওয়াই এর মান কি 0, এই জন্য আমি 0 দিয়ে দিলাম। আর পরেরটা আমি কত নিছি, 4 নিছি। আর এটা কোথায় আছে, এটা ওয়াই অক্ষের উপরে আছে। আর ওয়াই অক্ষের উপরে আমি জানি কি 0 হয়, এক্স এর মানটা 0 হয়, তাহলে এটা হবে 0,4। এরপরে দেখো এটা আমি কত নিছি, এটা আমি -6 নিছি। আর এটা কার উপর আছে, এক্স অক্ষের উপরে আছে, তাহলে এক্স অক্ষের উপরে কি 0 হয়, ওয়াই 0 হয়। তারপরে দেখো আমি এটা যদি চিন্তা করি, ও ওয়াই প্রাইমের উপরে যেটা আছে এটা আমি কত নিছি, 3 নিছি। তো এটা যদি আমি 3 নিয়ে থাকি, তাহলে আমি এখানে 3 দিয়ে দিব। আর এটা কি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের উপরে কি 0 হবে, এক্স 0 হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তোমরা বলতে পারবা যে আপনি 5 নিলেন, 4 নিলেন, 6 নিলেন, 3 নিলেন, কিন্তু 6 এর আগে 3 এর আগে আপনি মাইনাস দিয়ে দিলেন, কারণ আমরা জানি যে এই পার্টগুলা কি ঋণাত্মক পার্ট, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। এরপর আমাদের বলছে এবং বিন্দুগুলোকে এ বি সি ডি দ্বারা নির্দেশ করো। তাহলে আমরা এ বি সি ডি দ্বারা নির্দেশ করে দেই। এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের সি, এটা হলো কি আমাদের ডি দ্বারা আমি নির্দেশ করে দিলাম। শিক্ষক খেয়াল রাখবেন যেন প্রত্যেক দলের নেওয়া বিন্দুগুলো ভিন্ন ভিন্ন হয়। এটা আমি আগেই বলছি, প্রত্যেকটা দল তার ইচ্ছা মতো মান নিতে পারবে, কিন্তু আবার
ক্লাসের মধ্যে যতগুলো দল হয়েছে সকল দল আবার কি একই রকম মান নিল। আমরা অনেক সময় এগুলো করি না, যে আমার পাশের দল কি মান নিল আমি বুঝতেছি না, মানে আমারটা আমি বুঝতেছি না, কি যে বুঝতেছি না আমি কিছুই বুঝতেছি না, এই জন্য কি দেখা পাশের দল যে মানটা নিছে ওই মানটাও কি আমি লিখে নিলাম। শিক্ষককে এই বিষয়ে সতর্ক থাকবেন যাতে তুমি এটা করতে না পারো। প্রত্যেক দল একটি করে পোস্টার পেপার নিবেন। এখন দেখো প্রত্যেক দল কি করবেন, একটা করে পোস্টার পেপার নিবেন। তো বড় একটা পোস্টার পেপার নিবা, কালার পোস্টার পেপার নিবা, নেওয়ার পরে ওই কালার পোস্টার পেপারের উপরে তুমি কি করবা, এই গ্রাফ পেপারটা ঘাম দিয়া বা যে কোনো কিছু দিয়ে সুবিধা অনুযায়ী তুমি লাগাই দিবা। তার উপরের দিকে এক পাশে গ্রাফ পেপারটি গাম দিয়ে লাগিয়ে দিবে, আমরা আলোচনা করছি। এবার পোস্টার পেপারের নিচের প্রশ্নগুলোর কি করবা, উত্তর লিখবে। উত্তরগুলো আমরা কিভাবে লিখবো, যেমন কি বলা আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর এ বিন্দুর স্থানাঙ্ক। এখন আমি এই বিন্দুর স্থানাঙ্কটা আমার গ্রাফ পেপারে যত আছে বা আমি নিছি ওইটা আমি এখানে কি বসাই দিব। দেখুন ওইখানে আমরা কত নিছি, এ বিন্দুর স্থানাঙ্ক হয়েছে আমাদের 5,0, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর বি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে আমাদের 0,4। এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর সি বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের -6,0, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের উপর ডি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে কত 0,-। তো আমরা মোটামুটি এই একটা দুইটা তিনটা চারটা বুলেট পয়েন্ট ভালোভাবে সলভ করতে পারছি, তোমরা বুঝতে পারছো। এখন আমাদের আরো কিছু বুলেট পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করি। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এর ধনাত্মক কোণ। আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এর ধনাত্মক কোণ। তাহলে দেখো তো এইটা হইলো কি আমাদের আদর্শ অবস্থানে ও এর প্রান্তিক রশ্মি, এইটা ও হইলো আমাদের শীর্ষবিন্দু, আর এই যে ওটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। কারণ আমাদের আদি রশ্মিও কিন্তু এটাই ছিল, আবার প্রান্তিক রশ্মিও কি এটার উপরেই হয়েছে। এই জন্য তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত ডিগ্রি হবে, সেই মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। এখন বলছে আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও বি এর ধনাত্মক কোণ, ও বি এর ধনাত্মক কোণ। তাহলে আমাদের ওটা কি শীর্ষবিন্দু, তাইলে ওটা কি শীর্ষবিন্দু, এই যে ওবিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। তো ওবি যদি আমাদের প্রান্তিক রশ্মি হয় তাহলে আমাদের আদি রশ্মি কি ছিল, ও এক্স ছিল। তাহলে ও এক্স আদি রশ্মি আর ওবি হলো কি প্রান্তিক রশ্মি, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা এটা লিখি 90 ডিগ্রি। তারপরে বলছে আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও সি এর ধনাত্মক কোণ। এখন আমাদের এই যে ও সি এর ধনাত্মক কোণটা কত বের করতে হবে, ও সি। তাহলে ও সি কি আমাদের প্রান্তিক রশ্মি, ও সিটা হলো আমাদের প্রান্তিক রশ্মি। তাহলে আদি রশ্মিটা কি ছিল, ও এ ছিল। তাহলে দেখো তো ও এ থেকে আমাদের যে ও সি যে কোণটা আছে, ও এ থেকে আমাদের ও সি, এই ও এ থেকে যে ও সি কোণটা সেটা কত ডিগ্রি, সেটা হলো আমাদের 180 ডিগ্রি। তারপরে আছে আমাদের আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ওডি এর ধনাত্মক কোণ। ওডি এর কি ধনাত্মক কোণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ও হলো শীর্ষবিন্দু, এই যে ওডি হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। ওডি যেহেতু আমাদের প্রান্তিক রশ্মি, তাহলে এটার আদি রশ্মি কোথায়, এটার আদি রশ্মি কিন্তু এইখান থেকে শুরু হয়ে এইখান পর্যন্ত আসছে। তাহলে দেখো তো কয়টা 90 ডিগ্রি অতিক্রম করছে, একটা দুইটা তিনটা 90 ডিগ্রি অতিক্রম করলে কত ডিগ্রি কোণ হয়, 270 ডিগ্রি কোণ হয়। তো আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো এখানে যারা আছে ও এ, ও বি, ও সি, ও ডি, এই যে চারটা রশ্মি, এই চারটা রশ্মি সবারই কি আদি রশ্মি কি ও এ, সবার আদি রশ্মি ও এ, আর সবার শীর্ষবিন্দু কি ও, কিন্তু তাদের প্রান্তিক রশ্মি কি ভিন্ন ভিন্ন। যেমন প্রথমটার প্রান্তিক রশ্মি কি ও এ, তাহলে আদি রশ্মিও ও এ, প্রান্তিক রশ্মিও কি ও এ, তার মানে একই রশ্মি, এই জন্য তাদের মধ্যবর্তী কোনো কোণ উৎপন্ন হয় নাই 0 ডিগ্রি। কিন্তু ওবির কি আদি রশ্মি ও এ, প্রান্তিক রশ্মি কি ওবি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, অবশ্যই ধনাত্মক কোণ, যেহেতু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চিন্তা করতেছি। এখন ওসিরও কিন্তু আদি রশ্মি কি ও এ, আর প্রান্তিক রশ্মি কি ও সি। তাহলে দেখো তাদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, অর্থাৎ ও এ থেকে সে কোথায় আসছে, ও সি আসছে। তো ও এ থেকে ও সি আসছে, তাকে কতটুকু ঘুরাইতে হয়েছে, 180 ডিগ্রি ঘুরাইতে হয়েছে। অনুরূপ ভাবে ওডির কিন্তু আদি রশ্মি কি ও এ, আর প্রান্তিক রশ্মিটা কি ওডি। ও শীর্ষবিন্দুকে ও এ আদি রশ্মি, এই ও এ আদি রশ্মিকে আমরা কি ঘুরে কতটুকু ঘুরে 270 ডিগ্রি ঘুরে আমরা কোথায় আনছি, ওডিতে আনছি। এখন প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে, কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি নিচের ছকটি পূরণ করবে। এখন কি বলে দিছে, এখন প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলো, তারা যে বিন্দুগুলো নিছেন তাদের নেওয়া
বিন্দুগুলোর সাপেক্ষে প্রত্যেক কোণ কি, যেমন 0 ডিগ্রি একটা কোণ, 90 ডিগ্রি একটা কোণ, 180 ডিগ্রি একটা কোণ, 270 ডিগ্রি একটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি করবে, বের করবে। দেখো অঙ্কটা খুবই সহজ, আমি একটু আলোচনা করে দেই তাহলে তোমরা ভালোভাবে একটু বুঝতে পারবা। তাহলে আমরা যদি এ বিন্দুর কথা চিন্তা করি, এ বিন্দুর একটু ভালোভাবে খেয়াল করো, আমরা এ বিন্দুর কথা চিন্তা করতেছি। তাহলে আমাদের বিন্দুটা দেওয়া আছে কি, এ এ বিন্দু কত 5,0। এ বিন্দু যদি 5,0 হয় তাহলে আমাদের এখানে কি জানি, আমরা ভূমি জানি, তার মানে x জানি, x আমাদের কত 5। এখানে আমরা y জানি, y আমাদের কত 0। তো এখানে চাইলে আমি কি বের করে নিতে পারি, আমি r বের করে নিতে পারি, r। তো r আমাদের কি, r হলো আমাদের এই 5 স্কয়ার প্লাস 0 স্কয়ার রুট ওভার সমান সমান 5 স্কয়ার হলো 25, 0 স্কয়ার হলো আমাদের কত 0 রুট ওভার সমান সমান 25 যোগ 0 সমান সমান কত 25 রুট ওভার। তো এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আমাদের কত দাঁড়াইলো 5 দাঁড়াইলো। তার মানে সুতরাং আমরা আর এর মান পাইলাম কত 5। আবার এই যে ও বিন্দুর যেটা আছে ওইটার যে আমাদের কোণের পরিমাণ অর্থাৎ থিটা, সেটা আমাদের কত ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে আসলে বিষয়টা কি দাঁড়াইলো, এখানে তুমি কি পাইলা, এ পাইলা, এ একটা বিন্দু যেটা কত 5,0। তারপরে এখান থেকে তুমি এক্স নির্ণয় করতে পারলা যেটা হলো ভূমি, এখান থেকে তুমি লম্ব নির্ণয় করতে পারলা যেটা হলো কি তোমার y = 0 কোটি, এখান থেকে তুমি কি আর নির্ণয় করতে পারলা, আর যেটা হলো কি তোমার 5, আর এটা হলো তোমার কি 5, আর এখান থেকে থিটা বের করতে পারলা 0 ডিগ্রি। এখন দেখো তো তুমি লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ জানো, কোন কোণের সাপেক্ষে তোমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো হইতেছে তুমি কিন্তু সেইটাও জানো। এখন কিন্তু চাইলেই তুমি কি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো কি তুমি বের করে ফেলতে পারো। আমি আবারও বলতেছি, এখানে তুমি বিন্দুটা জানো, বিন্দুটা কত 5,0 এ বিন্দুর জন্য। এখন 5,0 যেহেতু জানো তাহলে তুমি এক্স কত অর্থাৎ ভূমি কত তুমি সেটা জানো, এখানে ওয়াই কত অর্থাৎ লম্ব কত সেটা তুমি জানো। এই দুইটা ব্যবহার করে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অ্যাপ্লাই করে তুমি কি করতে পারলা, কোনটা অতিভুজ তুমি সেটা জানলা, এবং তাদের মধ্যকার যে কোণ অর্থাৎ কোন কোণের সাপেক্ষে অনুপাতগুলো হবে তুমি সেটাও জানো। এখন তুমি চাইলেই কি করতে পারো, সুন্দরভাবে তুমি 6টা অনুপাত বের করতে পারো। যেমন আমি 6টা অনুপাত যদি বের করে দেখাই, প্রথমে আছে আমাদের সাইন থিটা। সাইন থিটা বলতে কি, আমাদের সাইন 0 ডিগ্রি, এখানে তো আমরা থিটা নিব না, এখানে আমরা 0 ডিগ্রি নিব। তাহলে সাইন 0 ডিগ্রি অর্থাৎ সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব আছে কত 0, আর আমাদের অতিভুজ আছে কত, অতিভুজ আছে আমাদের 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াইলো কত 0। তারপরে আছে আমাদের কি cosec থিটা, CSC cosec থিটা, থিটা মানে কি 0 ডিগ্রি, আমি বসাই দিলাম। আমরা জানি সাইন থিটা আর cosec থিটা কি বিপরীত, তাহলে এটা ছিল কত 0/5, তাহলে এটা হবে কত 5/0। এটা কি হবে আমাদের অসংজ্ঞায়িত হবে। বাস আমরা দুইটা কি বের করে ফেললাম। তারপরে আমরা লিখি tan থিটা, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এর লম্ব আছে আমাদের কত 0, আর আমাদের ভূমি আছে কত কত 5, তাহলে আমরা লিখতে পারি কত 0/5 মানে কত 0। আবার আমরা লিখতে পারি কি cot থিটা, tan থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা কি ভূমি বাই লম্ব, তার মানে 5/0। 5/0 মানে কি তোমরা সবাই জানো অসংজ্ঞায়িত। এখন আমাদের আরো দুইটা অনুপাত আছে, অনুপাত দুইটা আমি উপরে লিখে দেই। অনুপাত দুইটা হলো আমাদের কি, একটা হলো cos থিটা, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে আমাদের 5x যেটা, আর অতিভুজ দেওয়া আছে আমাদের কত 5। তাহলে 5 কাটাকাটি করলে আমাদের 1 হয়। আর sec থিটা কি, sec থিটা কি cos থিটার উল্টা অর্থাৎ 5/5 কাটাকাটি করলে হয় 1। এই যে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত কি করলাম বের করে ফেললাম। এখানে আমরা 0 ডিগ্রি কোণের জন্য এই বিন্দুর স্থানাঙ্কের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, এখানে আমরা tan থিটা লিখে ফেলেছি, এখানে tan থিটার মান হবে 0 ডিগ্রি। এখানে আমরা cot থিটা লিখেছি, এখানে cot থিটার মান হবে কত 0 ডিগ্রি। এখানে আমরা cos থিটা লিখেছি, cos থিটার মান কত হবে 0 ডিগ্রি। এখানে আমরা sec থিটা লিখেছি, sec থিটার মানটা কি হবে 0 ডিগ্রি হবে। তোমরা একটু সংশোধন করে নিও। এখন আমরা নিচের অংশটি একটু পড়ার চেষ্টা করি। এখন প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে যেমন এ বিন্দুর সাপেক্ষে প্রত্যেক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের সবটি কি করবে পূরণ করবে। এখন আমরা 0 ডিগ্রির জন্য বের করছি,
এখন আমরা 0 ডিগ্রির জন্য কি করব, ছকটা পূরণ করব। তো এখানে দেখো এই আমাদের ছকটা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি, cot 0 ডিগ্রির জন্য আমরা একবার মান বসাবো, আবার 90 ডিগ্রির জন্য মান বসাবো, আবার 180 ডিগ্রির জন্য মান বসাবো, আবার কি 270 ডিগ্রির জন্য কি মান বসাবো। তাহলে আমাদের এই ছকটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তো আমরা 0 ডিগ্রির জন্য মান বের করেছি, এই মানগুলো আমরা কি এখান থেকে বসাই দিই। তো আমরা মানগুলো যে আরেকবার দেখে আসছি, তো আমাদের sin 0 ডিগ্রির মান কত ছিল, sin 0 ডিগ্রির মান আমাদের ছিল 0, cosec 0 ডিগ্রির মান ছিল কি অসংজ্ঞায়িত, tan 0 ডিগ্রির মান ছিল 0, cot 0 ডিগ্রির মান ছিল কি অসংজ্ঞায়িত, cos 0 ডিগ্রির মান ছিল আমাদের 1, আর sec 0 ডিগ্রির মান ছিল কি আমাদের 1। এখন আমরা ছকে মানগুলো কি বসায় দিই। sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি কত আমরা বের করছি 0। তারপরে আছে আমাদের cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি আমরা কত বের করছিলাম 1। তারপরে আমাদের ছিল tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রির মান কত 0। তারপরে আমাদের sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রির মান কত 1। আমাদের cosec 0 ডিগ্রির মান ছিল অসংজ্ঞায়িত, আবার cot 0 ডিগ্রির মানও ছিল কি অসংজ্ঞায়িত। সেম একই প্রসেসে অনুরূপভাবে এখন আমরা কি করব, আমাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে sin cos tan cot sec cosec, তাদের আমরা কি করব 6টা অনুপাত বের করব। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের বি বিন্দুটা নিতে হবে। বি বিন্দু আমাদের কত 0,4, আর তার যে কোণ ও বি এর ধনাত্মক কোণ সেটা হলো কত 90 ডিগ্রি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 0,4 আর তার যে ধনাত্মক কোণ সেটা হলো কত 90 ডিগ্রি। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,4, আর তার যে কোণ দেওয়া ছিল সেটা আমাদের দেওয়া ছিল কি 90 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের কত x দেওয়া আছে 0, আমাদের y দেওয়া আছে কত 4। তো চাইলে এখান থেকে আমি কি বের করতে পারি, r বের করতে পারি। r কিভাবে বের করব, 0 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট ওভার। তো 0 স্কয়ার কত 0 প্লাস 4 স্কয়ার কত 16। 0 আর 16 যোগ করি তাহলে আমাদের কত হবে 16 হবে। আমরা রুট করে দেই, রুট 16 কে বর্গমূল করলে কত হবে 4 হবে। তাহলে r এর মান আমরা পেয়ে গেলাম কত 4। আমাদের r সমান সমান কত 4। তার মানে আমরা x সমান 0, ভূমি জানি, y সমান 4, আমি লম্ব জানি, r সমান 4, আমি কি অতিভুজ জানি। এখন আমাদের কোণ আমরা জানি কত 90 ডিগ্রি। এখন চাইলেই কিন্তু আমরা sin 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, sec 90 ডিগ্রির মান কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। তো আমাদের sin 90 ডিগ্রি কি হবে, sin মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব আছে কত, লম্ব হইলো আমাদের y, আর আমাদের অতিভুজ আছে কত, অতিভুজ আমাদের r, r মানে কত 4। তো কাটাকাটি করলে কত হবে 1 হবে। তাহলে আমরা sin 90 ডিগ্রির মান কত পাইলাম 1 পাইলাম। এখানে আমরা sin 90 ডিগ্রির মান 1 বসাই দিতে পারি। অনুরূপভাবে আমাদের cosec 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রির মান আমরা কিভাবে বের করতে, আমরা জানি sin যা হবে cosec কি তার উল্টা হবে। অর্থাৎ sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cosec থিটা সমান কি হবে, অতিভুজ বাই লম্ব হবে। অর্থাৎ sin 90 ডিগ্রি আমাদের কি লম্ব বাই অতিভুজ, তাহলে cosec 90 ডিগ্রি কি আমাদের অতিভুজ বাই লম্ব হবে। তাহলে অতিভুজ আমাদের কত, অতিভুজ আমাদের 4, আর লম্ব আমাদের কত, লম্ব আমাদের 4। তাহলে কাটাকাটি করলে কত হবে 1 হবে। তো আমরা এখানে cosec 90 ডিগ্রির মান কত বসাই দিতে পারি, 1 বসাই দিতে পারি। আমাদের এই যে cosec 90 ডিগ্রির মান কত আছে 1 আছে। এখন tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে কি, tan মানে কি লম্ব বাই ভূমি। তো আমাদের লম্ব আছে কত 4, আর আমাদের ভূমি আছে কত, ভূমি আছে আমাদের 0। তাহলে 4/0 মানে কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে tan 90 ডিগ্রি মান কি বসাই দিতে পারি, আমরা অসংজ্ঞায়িত বসাই দিতে পারি, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। তাহলে cot 90 ডিগ্রি কি হবে, তার উল্টাটা হবে। অর্থাৎ আমাদের 0 যাবে উপরে, 4 আসবে কি নিচে, এটা ক্যালকুলেশন করলে হবে 0। তাহলে আমাদের cot 90 ডিগ্রির মান কত হবে 0 হবে। তাহলে আমাদের cot 90 ডিগ্রির মান আমরা কত বসাই দেই, 0 বসাই দেই। এখন আছে আমাদের কত cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মানে কি, cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি আছে কত, ভূমি হলো আমাদের x, x মানে 0, আর অতিভুজ আছে আমাদের r, r মানে 4। তাহলে 0/4 ক্যালকুলেশন করলে কি হয় 0 হয়। তাহলে cos 90 ডিগ্রির মান হবে আমাদের 0, cos 90 ডিগ্রি 0। এখন আমাদের বাকি আছে কি sec 90 ডিগ্রি।
তাহলে sec 90 ডিগ্রি কি হবে 4/0। তাহলে 4/0 মানে কি অসংজ্ঞায়িত। তো আমি আশা রাখছি এইভাবে তোমরা কি করতে পারবা, আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তার 180 ডিগ্রি যে 6টা অনুপাত ওইটাও তোমরা বের করতে পারবা, 270 ডিগ্রি যে অনুপাত সেটাও তোমরা আশা করি কি বের করতে পারবা। এখন এখানে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, আমাদের সি বিন্দুর যেটা স্থানাঙ্ক ছিল সেটা ছিল কি -6,0 আর -6,0 তে আমাদের কোণের পরিমাণ হয়েছিল কত 180 ডিগ্রি। তাহলে -6,0 আর আমাদের কোণের পরিমাণ কত 180 ডিগ্রি। তো -6,0 তে চলে যাই আমরা। তাহলে দেখো এটার জন্য হবে আমাদের কত, আমাদের যে সি বিন্দু ছিল -6, কত 0। তাহলে এখানে কি, এখানে তুমি x জানো, x কত -6 জানো, y জানো কত 0। তাহলে এখানে তুমি পিথাগোরাস ব্যবহার করে r এর মান বের করতে পারো। ঠিক আছে, তো r এর মান যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কি ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ জানো। তাহলে আবার এখানে কি কোণ দেওয়া আছে 180 ডিগ্রি। তাহলে তুমি কি অনায়াসে এখান থেকে কি 180 ডিগ্রির জন্য আমাদের ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাতের মান কি তুমি বের করে এই 6টা খালি করে কি বসাই দিতে পারবা। আর আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, আমরা যদি একটু দেখি আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল 0, -3। তো আমাদের এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের 0, -3। আর ওইখানে আমাদের কোণের পরিমাণ কত ছিল, ধনাত্মক কোণ ছিল আমাদের 270 ডিগ্রি। এখানে তুমি কি জানো x সমান 0, y সমান কত -3। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তুমি আর অতিভুজ কি করে নিতে পারো, বের করে নিতে পারো। তাহলে তুমি লম্ব জানবা, ভূমি জানবা, অতিভুজ জানবা, আর তোমার 270 ডিগ্রি কোণও জানা আছে। এখন কি 270 ডিগ্রি ধনাত্মক কোণের সাপেক্ষে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে sin cos tan cot sec cosec সেই 6টা তুমি কি বের করে 6টা খালি করে বসাই দিতে পারবা। এখন দেখো আমাদের নিচে কি বলা আছে যে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পরও, মানে দেখো একটা ক্লাসে এতগুলা দল ছিল, প্রত্যেকটা দলে কি করছেন ভিন্ন ভিন্ন মান নিচ্ছেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পরেও, যেমন আমরা বিন্দুগুলা কি নিছিলাম, আমরা এখানে বিন্দুগুলা নিচ্ছি কি যে 0,4, -6,0, 0, -3, 5,0। এখন এরকম তো প্রত্যেকটা দল কি এরকম ভিন্ন ভিন্ন মান নিছে, আমাদের মতো তো মান নেয়, অর্থাৎ আমরা যে মান নিছি তারা তো ওই মান নেয় নাই, তারা ভিন্ন ভিন্ন মান নিছেন। তো এটাই বলছে যে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পরেও, মানে ভিন্ন ভিন্ন মান নেওয়ার পরেও উপরের ছকের প্রত্যেক ঘরের মান একই হয়েছে। এখন যখন একটা ক্লাসে তোমরা অনেকগুলা দল মিলে গ্রুপ মিলে এই কাজটা করবা, এই যে এখানে যে 4টা আছে অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাতের যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রির জন্য তোমরা যে 4টা দেখতে পাচ্ছ, এই 4টের ভিতরে দেখবা সবার মান কি হয়ে গেছে একরকম হয়ে গেছে, অর্থাৎ সবার মান কি সমান হয়েছে, সবার মান একই হয়ে গেছে। এখন এই একই হওয়ার কারণটা কি, এটাই বলছে যে উপরের ছকের প্রত্যেক ঘরের মানগুলো একই হওয়ার কারণ কি, প্রত্যেকে যুক্তি দিয়ে চিন্তা করো এবং তোমাদের দলের সকল সদস্যদের সাথে কি করো আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাও। তোমাদের সিদ্ধান্তটি পোস্টার পেপারে লিখে উপস্থাপন করো। এবার শিক্ষকের নির্দেশনা মোতাবেক কোনো একদিনে তোমাদের প্রজেক্টটি সকলের সামনে কি করো উপস্থাপন করো। এখন তোমাদেরকে আমি বলি কেন সবার ছকটা একই রকম হলো। দেখো আমরা কিন্তু মান ভিন্ন ভিন্ন নিছি, আমরা যদি মান ভিন্ন ভিন্ন নেই তারপরেও কিন্তু আমাদের কি ছকটা একই রকম হইলো। এর কারণ কি, এর কারণ হলো আমরা সবাই কি করছি আমাদের আদি বিন্দু আর আমাদের যে প্রান্তিক বিন্দুগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ঠিক রাখছি, অর্থাৎ আমাদের যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে তারা যে পরস্পরকে কি সেট করছে, সেট করার পরে তাদের যে 4টা ভাগ হয়েছে, আমরা দেখো সবাই কিন্তু একই জায়গায় মান নিছি, অর্থাৎ x অক্ষের ধনাত্মক রেখার উপরে, y অক্ষের ধনাত্মক রেখার উপরে, x অক্ষের ঋণাত্মক রেখার উপরে, y অক্ষের ঋণাত্মক রেখার উপরে। এই জন্য আমাদের আদি রশ্মি যেই জায়গায় ছিল আর প্রান্ত রশ্মি যেই জায়গায় ছিল সবার কি একই জায়গায় ছিল, একই জায়গায় ছিল। এই জন্য আমাদের কোণগুলা কি হয়েছে সমান হয়েছে। এই জন্য দেখা সবারই কি এ হয়েছে 0 ডিগ্রি, বি হয়েছে 90 ডিগ্রি, সি হয়েছে 180 ডিগ্রি, আর ডি হয়েছে কত 270 ডিগ্রি। অর্থাৎ সবারই কি আদি রশ্মি আর প্রান্তিক রশ্মি এক হওয়ার কারণে মধ্যবর্তী যে কোণটা ধনাত্মক কোণটা ওইটা কি হয়েছে সমান হয়েছে, আর কোণ সমান হওয়ার কারণে আমাদের কি মানগুলাও কি হয়েছে সমান হয়েছে। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো।